আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মধুর গুণাগুণ এবং হাদিস থেকে তার একটি ব্যাখ্যা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মধু ও উদরময় নিরাময়ে নববী চিকিৎসার অমোঘ শিক্ষা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার ভাইয়ের পেটে উদরময় বা পাতলা পায়খানার সমস্যা দেখা দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাকে মধু পান করাও। এরপর সেই ব্যক্তি দ্বিতীয়বার আবার এলেন এবং বললেন, আমি তাকে মধু পান করিয়েছি, কিন্তু তাতে তার সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তাকে একই পরামর্শ দিলেন এবং বললেন, তুমি তাকে মধু পান করাও। লোকটি তৃতীয়বার এলেন এবং বললেন, আমি তাকে মধু পান করিয়েছি, কিন্তু তার রোগ ভালো হয়নি, বরং বেড়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহ সত্য বলেছেন আর তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তুমি তাকে মধু পান করাও। তিনি আবার তাকে মধু পান করালেন। এরপর লোকটি সুস্থ হয়ে গেলেন। এই হাদিসটি তিব্বুন নববী বা নববী চিকিৎসার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর নিরাময় ক্ষমতার কথা নিশ্চিত করেছেন এবং ঈমানের সাথে ঔষধ সেবনের গুরুত্ব তুলে ধরেছেন। মধু আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা অনেক জটিল রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর রসুলের বাতলে দেওয়া চিকিৎসার ওপর দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। যখন ঔষধ কাজ করতে দেরি হয়, তখন নিরাশ হওয়া উচিত নয়, বরং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে চিকিৎসায় অবিচল থাকা উচিত।